আজকে জানবো হার্ট অ্যান্ড ব্লাড সার্কুলেশন। ধরো হার্ট হলো একটি মাংসপেশির পাম্প। এর কাজ হলো রক্তকে শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। প্রথমে জানবো হার্টের চেম্বার এবং এর কাজগুলো। হার্টের চেম্বার চারটি: রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে শরীর থেকে কম অক্সিজেনযুক্ত রক্ত রিসিভ করা। রাইট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত পাওয়া এবং সেটাকে ফুসফুসে পাঠানো। আবার লেফট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করা। লেফট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত পাওয়া এবং এটাকে পুরো শরীরে পাঠানো। তাহলে সহজভাবে বললে, শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামে যায়, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, সেখান থেকে ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে রক্তগুলো পরিশোধন হয়, তারপর আবার লেফট অ্যাট্রিয়ামে আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যায় এবং সেখান থেকে সারা শরীরে রক্ত পৌঁছে যায়। আমাদের শরীরে দুই ধরনের সার্কুলেশন হয়: সিস্টেমিক সার্কুলেশন, যেটাকে বডি সার্কুলেশনও বলা হয়, পালমোনারি সার্কুলেশন, যেটাকে লাং সার্কুলেশনও বলা হয়। সিস্টেমিক সার্কুলেশনে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত বের হয়, সেটা পুরো শরীরে যায়, টিস্যু অক্সিজেন ও পুষ্টি নেয়। অক্সিজেনবিহীন রক্ত আবার হার্টে ফিরে আসে রাইট অ্যাট্রিয়ামে। সহজভাবে বললে, সিস্টেমিক সার্কুলেশনে হার্ট থেকে শরীরে, শরীর থেকে আবার হার্টে। পালমোনারি সার্কুলেশনে রাইট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে যায়, ফুসফুসে গ্যাস এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয় এবং অক্সিজেন ঢুকে। অক্সিজেনযুক্ত রক্ত আবার বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে। সহজ ভাষায় বললে, হার্ট থেকে ফুসফুসে, আবার ফুসফুস থেকে হার্টে। কেন এটা গুরুত্বপূর্ণ? কোষে অক্সিজেন সরবরাহ করে, পুষ্টি পরিবহন করে, বজ্র অপসারণ করে, বিপি ও অর্গান পারফিউশন বজায় রাখে।